এগুলি কেন আর কিছুতেই আমাদেরকে আর থামাতে পারবে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শুরু থেকেই সমর্থন দিয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে আবু সাঈদের মৃত্যু পাল্টে দেয় তার মনোজগৎ। সিদ্ধান্ত নেন ছাত্রদের সঙ্গে রাস্তায় নামবেন। এরপর থেকে কখনো ফার্মগেট, কখনো শাহবাগ, কখনো শহীদ মিনারে ছাত্র জনতার সঙ্গে আন্দোলনে দেখা গেছে তাকে। অবশ্য এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রূপের শিকার হওয়া থেকে শুরু করে হত্যার হুমকি পর্যন্ত পেয়েছিলেন বাঁধন। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বাঁধন বলেন, যেদিন থেকে আন্দোলনে নেমেছেন সেদিন থেকেই তাকে ফোনে, খুদে বার্তায়, ফেসবুকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এমনকি এসিড মেরে চেহারা নষ্ট করে দিতে চেয়েছিল অভিনেত্রীর। তবে দমে যাননি বাঁধন। বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের চোখে মুখে যে আগুন দেখেছি তাতে আমার মধ্যেও সাহস সঞ্চার হয়। তবে সহকর্মীদের আচরণেই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন বাঁধন। বলেন, সহকর্মীদের মধ্যে অনেকে ছাত্রীদের পক্ষে মাঠে তো ছিলেনই না, উল্টে আমাকে ভয় দেখিয়েছে, ব্যঙ্গ বিদ্রূপ করেছে। তবে তাদের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। প্রতিহিংসা মানুষ ও দেশকে পিছিয়ে দেয়। হতাশা ছেড়ে ফেলে নতুন বাংলাদেশ নিয়ে এখন স্বপ্নে বিভোর বাঁধন। নতুন সরকারের কাছেও অনেক প্রত্যাশা বাঁধনের। বলেন, নারী বান্ধব, বৈষম্যমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ চান তিনি। এজন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে সবাইকে। এদিকে তৎকালীন সরকারের সময় নির্যাতিত হওয়ার অভিযোগ করেছেন দেশের নন্দিত কণ্ঠশিল্পী কনক চাপা, যিনি আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। জানান, প্রায় অর্ধযুগেরও বেশি সময় ধরে তাকে গান গাওয়া থেকে বিরত রাখা হয়েছিল। কনক চাপা বলেন, 7 বছর বোবা করে রাখা হয়েছিল, যা বর্ণনাতীত। একজন শিল্পী যদি গান গাইতে না পারে তার বোবা হয়ে যাওয়াই ভালো। কিন্তু এত কিছুর পরেও আশা হারাননি তিনি। এদিকে তরুণ অভিনেতা খায়রুল বাশার বলেন, শিক্ষার্থীদের হয়ে কথা বলার কারণে অনেক অপরিচিত নাম্বার থেকে ফোন এসেছিল। ফেসবুক মেসেঞ্জারে অনেকেই হুমকি দিয়েছে। তবে সেগুলো আমলে না নিয়ে গঠনমূলক সমালোচনা করেছেন অভিনেতা। অন্যদিকে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দুর্নীতিমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠার পাশাপাশি বাক স্বাধীনতা প্রত্যাশা করেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। একই সঙ্গে সংখ্যালঘুদের জীবনের নিরাপত্তায়ও সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। বিনোদন ডেস্ক, বানু টিভি।